আমি তোমাদের বানিয়ে দেখাবো চিলি চিকেন। খুব সহজ রেসিপি এটা বাড়িতে। এর জন্য 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা বাড়িতে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। কেনা প্যাকেটের আদা রসুন না খাওয়াই ভালো। এবারে এইটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস। সয়া সস দিলে খুব নরম হয়ে যায় ম্যারিনেট করার সময়, জন্য আমি 2 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন। এটা দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে 2-3 ঘন্টা মতো রেস্টে রেখে দেব ফ্রিজে। এই যে এভাবে এটাকে মিশিয়ে নেবে। আমার পড়ে গেল তো ওটা আমি ধুয়ে নিচ্ছি। তো এভাবে এটাকে মিশিয়ে মাখিয়ে রেখে দেবো। চিকেনের জন্য এই যে পেঁয়াজ এইরকম স্কোয়ার শেপ করে কেটে নেবে একটু বড় বড় করে। আর এই যে এই ক্যাপসিকামও চৌকো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আর একটু বেশি নিয়েছিলাম। এখানে নিয়েছি রসুন, টমেটো কেটে নিয়েছি, লঙ্কা আর এই যে পেঁয়াজ পাতাগুলো, এটা অপশনাল, এখন আছে বলে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে সাদা তেল বেশ কিছুটা গরম করে নিয়েছি। এখানে খুব বেশি প্রয়োজন নেই তেলের, 3-4 চামচ তেল দিলেই যথেষ্ট। এখানে পেঁয়াজগুলো ফার্স্টে ভেজে নেব। পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো এটা খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে। এটা ভীষণই ইজি চিলি চিকেন, তোমরা এটা বাড়িতে বানাতে পারো। তো আমি রসুনটা ফার্স্টে অ্যাড করতে হতো, তো আমি ভুলে গেছিলাম, তো পরেও অ্যাড করা যায়, অ্যাজ কোনো প্রবলেম নেই। তো এখানে আমি রসুনটাকে অ্যাড করে আর একটু হালকা 3 মিনিট ভেজে নেব। নরম নরম হলেই হবে, খুব বেশি ভাজতে হবে না, সেটা আগেও বললাম। টোটাল 3 to 4 মিনিট টাইম আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি হাফ পেঁয়াজ কিছুটা 50% তুলে রাখবো, এটা লাস্টে দিতে হবে, তাহলে একটু বেশ গোটা গোটা ক্রাঞ্চি পেঁয়াজের খেতে বেশ ভালো লাগে লাস্টে দিলে। এইটুকু পেঁয়াজ থাক। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা, যে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর একসাথে ক্যাপসিকামটাও দিয়ে দেবো এরপরে, দিয়ে এটাকে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর এখানে যে পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম কিছুটা এখন দেবো, এই সাদা সাদাগুলো স্পেশালি। আর কিছুটা লাস্টে দেবো। এটা পরে দিলেও খুবই ভালো লাগছে। না দিলেও কোনো অসুবিধা নেই। এই সবুজগুলো এটা আমি জাস্ট এক্সট্রা নিজের থেকে অ্যাড করলাম। এভাবে এটাকে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে 1-2 মিনিট হয়ে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি আমি এই চিকেনটা ম্যারিনেট করে রাখা, দিয়ে এটাকে এবারে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করতে হবে। আর এটা পুরোটাই খুলে পড়বে, পরে একটু সময়ের জন্য ঢেকে দেবে। এইভাবে এটাকে খুলে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, কিছু না, কোনো জল অ্যাড হবে না। এভাবে সমানে নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়া উঠে আমি এটাকে ভেজে নেব। তো এটা 50% হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি মনে হলো যে বাকি
পেঁয়াজ পাতাটাও অ্যাড করে দিই, তাহলে একটু গ্রিন ভেজিটেবলসও খাওয়া হলো। সেখানে আমি আজকে পেঁয়াজ পাতাটা অ্যাড করছি। এটা একদম সম্পূর্ণ অপশনাল, না দিলেও একদম কোনো অসুবিধা নেই। দিলেও আমার আশা করি খেতে সেমই হবে, খুব একটা ডিফারেন্স হবে না, যেহেতু এটা পেঁয়াজেরই টেস্ট পাওয়া যাবে। তো এটা দিয়ে বাকিটা আমি করে নেব। এখন একটুখানি নুন অ্যাড করবো, যেহেতু এতটা আমি সবজি অ্যাড করেছি। এত তেল ছাড়া অবধি আবার আমি ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে আমি আবার কিছুটা সয়া সস আর এই টমেটো সস অ্যাড করব। এভাবে আমি টমেটো সস পরিমাণ মতো অ্যাড করছি। একটু বেশি দিতে হবে, যেহেতু এটা চিলি চিকেন, আবার লাস্টে অ্যাড করব। এটা সম্পূর্ণ খুলে হবে, নইলে এটা একদম সিদ্ধ স্টুয়ের মতো হয়ে যাবে। দেখো জল প্রায় শুকিয়ে গেছে, এবারে আরেকটু শুকিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। তাহলে চিকেনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর 3-4 মিনিট করলেই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে আর তেল ছেড়ে আসবে। তো দেখো একদম তেল ছেড়ে বেরিয়ে এসছে। পুরোটাই আমি হাই ফ্লেমে খুলে রান্নাটা করেছি। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর অ্যারোমাও বেরিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু সয়া সস আর টমেটো সস। লাস্টে এটা দিলে একটু টেস্টে এনহ্যান্স হয়, কালারটাও রেডি আসে। সসটা একটু বেশি খাওয়া হয়, কিছু করার নেই, দোকানেও এইভাবেই করে চিলি চিকেন, জিনিসটাই তাই। তো এইটা যারা হেলদি খেতে পছন্দ করো, 1-3 মাসে খাওয়াই যায়। একটু বাইরের থেকে অ্যাটলিস্ট ঘরে করলে বেটার হয়। তো এইভাবে আমি সয়া সস আর টমেটো সস দিয়ে এটাকে আরেকবার একটু মিলিয়ে দেবো লাস্টে। আর তোমাদের 50% পেঁয়াজ ফেলে রেখেছিলাম, মনে আছে কি? সেইটা এবারে এখন দিয়ে দেবো, তাতে গোটা গোটা কিছু ক্রাঞ্চি পেঁয়াজের টেস্টটা আসবে। এইভাবে মিলিয়ে দিলাম লাস্টে। এইবারে ফাইনালি 2-3 মিনিট এটা নেড়ে নেওয়ার পরে এটাকে একটা গ্রেভি বানাতে হবে, তাই না? তো গ্রেভি বানানোর জন্য আমরা কি করব? গ্রেভি বানানোর জন্য কর্নফ্লাওয়ারটা নিতে হবে। এই যে কর্নফ্লাওয়ার নিয়ে আমি এটাকে গুঁড়ি হতে থাক। দেন আমি কর্নফ্লাওয়ারটা এখানে পরিমাণ মতো, যতটা মনে হবে 2 চামচ মতো দিলে এনাফ, দিয়ে এর সঙ্গে এই যে জলটাকে গুলে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা কত সুন্দর তেলও বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। এটা হচ্ছে সুন্দর তেল বেরিয়ে গেছে, একদম দোকানের মতো ফ্লেভারের
গন্ধটা পাচ্ছি। আর এটা খুব কম তেলে রেখেছে। এত সুন্দর চিলি চিকেন সবাই ভেজে করে, তো এত তেলের কোনো প্রয়োজনীয়তাই নেই ডুবো তেলে করা। এত কষ্ট করে এইভাবেও খাওয়া যায়। এবারে গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের জলটা, দিয়ে আবার 2-3 মিনিট নাড়িয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি ঠিক করে দেয় গ্রেভিটাকে। কালার দেখেছো এসছে? প্লিজ দেখো তোমরা, কত সুন্দর কালার এসছে। তো এটাকে গ্রেভি করার জন্য এভাবে 2-3 মিনিট একটু ফোটালে ফাইনালি রেডি হয়ে যাবে। তো চলো তোমাদের এবারে নামিয়ে দেখাবো। ফাইনালি আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে। এটা যেরকম সিম্পল আর সেরকমই ডেলিশিয়াস। আর দেখলে তো কতটা কম তেলে হয়ে যায়। তো তোমরাও বাড়িতে এটা কিন্তু মাস্ট ট্রাই করো।